এ আব্বুজি আজরাইল এমন আজরাইল যে আজরাইলরে দেখলে মানুষের হুঁশ থাকে না, আজরাইলরে দেখলে মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়। এই আজরাইল প্রত্যেকটা মানুষের রূহ কবজ করবে। আজরাইল সবাই রে বাবা ওই সময় আপনারে আমারে শোয়াইয়া রূহটা নিয়ে চলে যাবে বাবা। রূহ চলে গেলে দেহের কোনো দাম নাই রে বাবা। রূহ চইলা গেলে বাবা আপনার ঘরের মধ্যে আর কোনো সন্তান রাখবে না। আল্লাহ না করুক এখন এই মুহূর্তে মারা গেলে আপনার আর ঘরের মধ্যে আপনার সন্তানটা নিবে না। কারণ হইল মরা মানুষের জন্য গড় না, মরা মানুষের ঘরের মধ্যে শোয়ানো হয় না। মরা মানুষে সর্বোচ্চ ঘরের বারিন্দা পর্যন্ত বাবা রাখবে। তারপরে সকালবেলায় বাবা আপনার জন্য আমার জন্য কবর খনন করা হবে। এই জায়গার মধ্যে কবরের মধ্যে আপনারে আমারে রাখা হবে। আব্বারে ওই কবরটা বড় কঠিন জায়গা। আমি বলতেছিলাম কবরটা কিছু মানুষের জন্য জান্নাতের বাগান, কিছু মানুষের জন্য হইল আবার জাহান্নামের টুকরা। আমার বাবারা আমার নবী ডাক দিয়ে কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা কাফির তারা হইল দুনিয়াটা বেহেশতখানা, জান্নাতের বালাখানা। আর যারা ঈমানদার তাদের জন্য হইল এই দুনিয়াটা জেলখানা। এই জন্য মুসলমানরা চেষ্টা করলে যা কিছু তা করতে পারে না বাবা, করার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। ও আব্বুজি আরে আমার পর্দানিশীল মা, ওই কবরের মধ্যে আপনারে আমার যে সময় রাখবে ওই সময় এই যে ডান পাশের পাঁজরগুলা বাম পাশের পাঁজরগুলা ডান পাশের মধ্যে কবরের মাটি চাপা দিয়া সেই সময় বাবা ঢুকিয়ে দেওয়া হবে। সবার জন্যই বাবা এটা থাকবে। আপনি বলবেন হুজুর আমি এত নামাজ পড়ি এত ইবাদত বন্দেগী করি, আমার জন্য কি ওইটার ব্যবস্থা আসেনি? আমার নবী ডাক দিয়া কই ও দুনিয়ার মানুষেরা সবার জন্য কবরের মাটি চাপা দিবি, কিন্তু সবার দেহের মধ্যে লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের মাটি মানুষের যেই সময় চাপা দিবে ওই সময় একটা মানুষের কেমন অবস্থা হবে? আমার নবী কয় আয়েশা রে আয়েশা, একটা মানুষ যেই সময় কবরের মধ্যে চাপা দেওয়া হবে তার কেমনের হালত হবে শোনো। একটা মানুষ যদি একটা ডিম নেয় আর এই ডিমের মধ্যে যদি পাথর দিয়া তারা ছেঁচা মারে, এই পাথরটা দিয়া ডিমরে ছেঁচা দিলে ডিমের যেমন অবস্থা হয় কবরের মধ্যে একটা মানুষের তেমন অবস্থা হবে। ওই কবরের মধ্যে আপনি যাইবেন, আমি যাব বাবা গো। ওই কবরের মধ্যে আমার আল্লাহ সাপ রাখছে, বিশ্ব রাখছে বাবা। ওই কবরের মধ্যে বড় বড় পোকা মাকড় আমার আল্লাহ রাখছে। কিন্তু বাবা যারা ইমানদার তাদের দেহ তো ওই কবর খাবে না। যারা ইমানদার মুত্তাকি তাদের দেহটা আমার আল্লাহ ওই কবরের মধ্যে বাবা জিন্দা রাইখা দিবে। আর যারা আল্লাহর নবীরে চিনে নাই তারা মারা যাওয়ার পরে বাবা তাদের গাছটা পচা শুরু হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। জবানটা খুলে কর না বাবা ঠিক কিনা? আরে মৃত্যু চরম সত্য, মৃত্যু বড় চরম সত্য। মৃত্যু কেমন, কই যাবেন? আমার আল্লাহ বলেছেন ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কই শোনো মানুষের মৃত্যুর সময় হইয়া গেলে তার জন্য আর বিন্দু পরিমাণ দেরি করা হয় না। যেই জায়গার মধ্যে তুমি থাকো না সেই জায়গার মধ্যেই মৃত্যু যাই উপস্থিত হয়ে যাবে। কথা কন না বাবা ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যদিও পাঠাইছে সবার শেষে, কিন্তু কবর থেকে আমার আল্লাহ আপনাকে উঠাইবে সবার আগে। তাড়াতাড়ি আপনাকে আমারে কবর থেকে উঠিয়ে দিবে। আপনি বলতে পারেন হুজুর অন্য নবীর উম্মত যারা ছিল তারা 400 বছর 500 বছর 1000 বছর 1500 বছর পর্যন্ত তারা বাইসা ছিল, আমাদের হায়াতের বাজেট কেন আমার আল্লাহ কমাইছে? এই প্রশ্নটা আমার নবী আমার আল্লাহরে করছে। আমার আল্লাহরে আমার নবী কয় ইয়া আল্লাহ তুমি আমার উম্মত গুলানের হায়াতের বাজেট কমাই দিছ, অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি, হায়াতের বাজেট কমায় দিছি। কমানোর কারণে তারা গুনাহ করবে কম, কিন্তু অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ এমন কিছু প্যাকেজ রাখছি, ওই প্যাকেজগুলা যদি তারা নিয়মিত পালন করে তাইলে 1000 বছরে ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দেই। আর একটা আওয়াজ দিয়ে কর না বাবা সুবহানাল্লাহ। আমার বাবারা
শীতের রাত্র আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময় আমার নবীর শান আজমত নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। এই দেশের মানুষ আমার নবীর পাগল, আমার নবীর জন্য দেওয়ানা। বন্ধু আমার আল্লাহ কই হাবিব আপনার উম্মতের কথায় আপনি চিন্তা কইরা, আমি আল্লাহরে আপনি কইছেন আপনার উম্মতের হায়াতের বাজেট কেন কমাইলাম, কি জন্যই আপনি নবীরে আমি সবার পরে পাঠাইলাম, কি জন্যই আপনার উম্মতদেরকে আমি সবার শেষে দিলাম। ও মায়ার নবী, ও দয়ার নবী, যেই সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আগে আসছে, তাদের উম্মতেরা আগে আসছে, ওই সমস্ত মানুষগুলা, কোন মানুষ যদি জাহান্নামী হয়, কোন মানুষ যদি গুনার কাজ কইরা থাকে গো, তাইলে কবরের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত তার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। ওই মানুষটা কিয়ামত না হওয়ার আগ পর্যন্ত ওই কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে এই জন্য শেষে আমি পাঠাইলাম। আপনার উম্মতেরা গুনার কাজ করার পরেও আমি আল্লাহ অল্প কিছুদিন পরে আমি আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন আমি আল্লাহ আসমানটাকে শেষ করে দিব, যেই দিন তারকারাজিগুলারে একবারে খসায়া খসায়া ফানাবো, যেই দিন দুনিয়াটা ফানা হয়ে যাবে, নাই নাই কোনো কিছু নাই, ওই দিন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এই দুনিয়ার মধ্যে শেষ করানোর পরে আমি মালিক যে সময় কবর থেকে মানুষদেরকে উঠানোর জন্য ইসরাফিল আলাইহিস সালামকে বলবো সিংহার মধ্যে ফু দাও, ওই সময় সবার আগে আমার মায়ার নবী, আমার দয়ার নবী রওজা মুবারক থেকে সবার আগে উঠে যাবে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ওই রওজা মুবারক থেকে আল্লাহর নবী ওইটা বলবি উম্মতি উম্মতি, যেই মায়ার নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করছে রে আমার বাবা, ওই মায়ার নবী রওজা মুবারক থেকে ওইটা উম্মতের কথা চিন্তা করবে। আপনারা আমরা সকলে হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর দরবারে দাঁড়াইবে। আল্লাহ, আমার উম্মতের বিচার কার্য তুমি শুরু করবা। আল্লাহ, তোমার সাথে তো একটা কমিটমেন্ট ছিল, আল্লাহ কমিটমেন্ট কিন্তু রক্ষা করা লাগবে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি চিন্তা করেন না, আমি মাবুদ এই দুনিয়ার মধ্যে আপনার উম্মত গুলানরে শ্রেষ্ঠতম উম্মত বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যত নবী রাসূলের উম্মত আছে গো, তাদের মধ্য থেকে আপনার উম্মত গুলা সবচেয়ে শ্রেষ্ঠ। ও মায়ার নবী, আমি আল্লাহ আপনার উম্মতের বিচার কার্য আজকে হালকা ভাবে করে দিব। এই জন্যই আমার বাবারা, আমার মায়ার নবীর উম্মত যারা, নবীরে ভালোবাসে যারা, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। নবী গো, নবী গো, আমি আজকে তাদের নামাজ দেখবো না, ইবাদত দেখবো না। আমার আল্লাহ যদি বাবা নামাজ দেখে, নামাজের মতো নামাজ আপনি আমি পড়তে পারি নাই, ইবাদতের মতো ইবাদত আপনি আর আমি বাবা করতে পারি নাই, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া কইবে নবী গো, আপনার উম্মতেরা যারা আপনি নবীরে ভালোবাসছে জান জান তাদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। জবানটা খুলে একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই ওলো কান্দিরা বুঝি এখনো পর্যন্ত তুমি নবী চিনো নাই। সুন্নিরা নবী নবী কইলে তুমি বেদাতি বইলা কাইত করো, সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বইলা কানলে তুমি আমাদেরকে বেদাতি বলো, আমাদেরকে তুমি মাজার পূজারি বলো, যা কিছু খুশি তুমি বলতে পারো। আমরা সুন্নিরা নবী জানব না, কারণ নবী ছাড়া কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো জায়গার মধ্যে উপায় নাই। চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে
ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না 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 গো যাব আমি সোনার মদি, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি, আয় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদি, নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধুকু তাও মিলে না, বলেন এই মধুকু না না গো যাব আমি সোনার মদি, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদি। আরে বুঝি এই জন্যই আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ যেহেতু বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ যেই দিন এই দুনিয়াটারে বাবা কম্পমিত করে দিবি, না না আপনি বাবা থাকতে পারবেন না এই দুনিয়ার মধ্যে। এই যে বাবা বিল্ডিং করলাম, দুনিয়ার মধ্যে যে সম্পদ রাখলাম, এই সম্পদের মালিক তো বাবা আপনি আর আমি থাকবো না, এই বাড়ি ঘরের মালিক তো বাবা আপনি আর আমি থাকবো না। আইরে আমি তো জানি না কোন সময় আজরাইল আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যায়। আমার বাবা না আপনারে আমারে কোন সময় জানি ওই মসজিদের খাটিয়ার মধ্যে শহীদ হয়। আল্লাহর নবী ডাকে দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, মৃত্যুর কথা চিন্তা কইরা তোমরা বেশি বেশি চোখের পানি ফালাইয়া কান্দো, কারণ কবরের খবর বেশি বালা না। ওই কবরের মধ্যে আমার আল্লাহ বড় বড় সাপ রাখছে, বড় বড় বিচ্ছু বাবা রাখছে। আল্লাহর নবীর সাহাবীরা গো কবরের কথা চিন্তা কইরা রে মা, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা দাড়ি গোলান্ডে ভিজাইয়া ফালাইছে, তারা বুকটানে পর্যন্ত ভিজাইয়া ফালাইছে। কেমন মুসলমান হইলা তুমি, আজ পর্যন্ত কবরের কথা তুমি চিন্তা করো না, কবরের কথা চিন্তা কইরা তুমি কান্দো না। বন্ধু ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর কিন্তু বাবা তোমারে আমার চিনে না, ওই কবর চিনে নেকামল, ওই কবরের মধ্যে নেকামল সারা গেলে কবরের মধ্যে বাবা কঠিন শাস্তি পাওয়া লাগবে। রে আমার যুবক বাবা না, তোমাদের মতো কত মানুষ কবরের মধ্যে ঘুমায়া রইছে, হায় রে হায় হাড্ডি পর্যন্ত তাদের নাই, কোন সময় তুমি মারা যাও এইটা তো বাবা বলা যাবে না। আমার বাবারা ওই কবরের মধ্যে যাওয়ার আগে বেশি বেশি আমলে চলে নেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে। আরে আমার পর্দানিশীন মা, তোমাদেরকে পর্দা করতে হবে গো মা, কারণ পর্দা ছাড়া কবরের অবস্থা বেশি ভালো না, পর্দা ছাড়া জাহান্নামের কবর বেশি ভালো না, পর্দা ছাড়া গো মা জান্নাতের মধ্যে যাওয়া যায় না। এইটা তো বাবা আমার নবীর মেরাজের মাস, আমার আল্লাহ আমার মায়ার নবীর মেরাজের মধ্যে নিয়া আমার আল্লাহ জান্নাত দেখাইছে। হুজুর আপনি জান্নাত দেখেন, আপনারে আমি জান্নাতটা দেখাইলাম, আপনার উম্মতের জন্য কি কি আমি আল্লাহ বানাইছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে একটু জাহান্নামটাও দেখাবো, জাহান্নামটা না দেখলে আপনি বুঝতেন না জাহান্নামের ভয়াবহতা কেমন, এইটাই আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে দেখাবো, আপনার উম্মতদেরকে আপনি সাবধান করে দিবেন। আমার নবী ডাকে দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি মায়ের নবী জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে যাইয়া দেখলাম জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। এরে অনুকান্দির মা গো, কি জন্যই আমার নবী ওই জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা দেখলো মা, কি জন্য মহিলারা জাহান্নামের মধ্যে বেশি বেশি যাবে। হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, আমার সাহাবীরা রে, আমারে জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ একটু জাহান্নামটা ঘুরে আপনি দেখেন না। আমার নবী বলে,
জাহান্নামের মধ্যে আমি গেলাম, যাইয়া দেখি একটা মহিলাটার চুলটারে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। ওই মহিলাটা চুলের মধ্যে কইরা জাহান্নামের মধ্যে লটকায় আছে। আমার কাছে বড় মায়া লাগতেছে। আমি ডাক দিলাম, জিব্রাইল, জিব্রাইল রে, আমার এই উম্মতটারে কি জন্য চুলের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইলে কয়, হুজুর আসেন একটু সামনে, আরো কিছুই আপনারে দেখাবো। আল্লাহর নবী সামনে যায়, দেখে আরেকটা মহিলা। সেই মহিলাটার জিব্বাটাই আমার আল্লাহ টান দিয়া বাবা বাহির করে ফালাইছে। ওই বাহির কইরা জিব্বাটারে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া রাখছে। মাগো মা, তুমি এখনো পর্যন্ত সংশোধন হইলা না। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল রে, কি জন্য এই মহিলাটার জিব্বাটা বাহির করে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে? জিব্রাইলে কই, নবী গো আরেকটু আপনি সামনে আসেন না। আমার নবী কই, আরেকটু সামনে গেলে আমি দেখি একটা মহিলার স্তনের মধ্যে দিয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আরে জিব্রাইল, ওই মহিলা চুলের কোকড়াইছে, চুলটারে রং করছে, চুলটারে এলোমেলো কইরা পরপুরুষে আকৃষ্ট কইরা চলছে রে মা। এই রকমের কোন মহিলা যদি অনুকান্দির মধ্যে থাকো, সাবধান হইয়া যাও গো মা, কারণ কবরের অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুকান্দির যুবক বন্ধুরা, তুমি তোমার সংসার পরিচালনা করতেছো, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আপনার 5 জনের সংসার, আপনার 7 জনের একটা সংসার, আপনি আপনার ঘরটাকে কিভাবে পরিচালনা করতেছেন এইটাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনার বিবি পর্দা করে না না করে, আমার আল্লাহ এটা জিজ্ঞাসা করবে। আপনার যুবতী একটা মেয়ে আছে, আপনি আপনার মেয়েটারে পর্দা করাইছেন না করাইছেন, এই ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ যেই সময় ওই মেয়েটারে জিজ্ঞাসা করবে পর্দা কেন করস নাই, কি আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেন ঠিক মতো নামাজ পড়ো নাই, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী চলো নাই। ওই মহিলাটা, ওই ছেলেটা ডাক দিবে, আল্লাহ, জবানটা খুলে একবার কন্যায়, আল্লাহ, আল্লাহ, আমার মায়, আমার বাবায় আমার ধর্মীয় শিক্ষা দেয় নাই, আমার বাবায় আমার পর্দা করায় নাই, আমার মায় আমার পর্দা করায় নাই, আমার মায় আমার কোরআন শিখায় নাই, আমার মায় আমারে ধর্মীয় শিক্ষাগুলো আমারে দেয় নাই। আল্লাহ, আজকে যদি তুমি আমারে জাহান্নাম দাও, তাইলে আমার মায়েরে আমার বাবারে একটু সামনে আনো, আমার বাবার বুকের মধ্যে বাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। এই জন্য উলুকান্দির বাবারা গো, আপনার সংসারের মধ্যে আপনার বিবি আছে, আপনার সংসারের মধ্যে আপনার ছেলে মেয়ে আছে, আপনি তাদেরকে পর্দা করাইবেন। পর্দা যদি না করান, হাসরের ময়দানে আসামি হইয়া যাবেন আপনি। এই জন্যই আমার আল্লাহ ওই দিন হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছুর জবাব আল্লাহ নেবে। আপনি যদি আপনার গোটা পরিবারটাকে কন্ট্রোল করতে না পারেন, তাইলে হাসরের ময়দানে আপনি নিজে আসামি হইয়া যাবেন। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল রে, ওই মহিলাটা বুঝি ওই মহিলা, যেই মহিলা দুনিয়ার মধ্যে চুলগুলান রে এলোমেলো কইরা চলছে, হুজুর এইটা ওই মহিলা, যেই মহিলা চুলগুলান রে এলোমেলো কইরা পরপুরুষে দেখাইছে। আরে জিব্রাইল, ওইটা কোন মহিলা? যেই মহিলাটা জিব্বাটা আমার আল্লাহ টান দিয়া বাহির কইরা জাহান্নামের মধ্যে ঝুলাইয়া দিছে। জিব্রাইলের ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন না, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা তার স্বামীরে এই জবান দিয়া কষ্ট দিছে নবী, এইটা হইল ওই মহিলা। ওই মহিলাতে আমার আল্লাহ ওই মহিলাটার জবানটারে টান দিয়া এইভাবে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। এই জন্য পর্দা নিশিন মা বোনেরা গো, এই জবান দিয়া স্বামীর কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়া পাড়া প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়া আমার আল্লাহরে ডাকতে হবে। কথা কন ঠিক কিনা? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। আল্লাহু আকবার। হুজুর
ওহো ওই মহিলা, যেই মহিলা জবান দিয়া তার স্বামীর কষ্ট দিয়েছে, ওই মহিলাটার জবান আমার আল্লাহ এইভাবে বাহির কইরা জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আরে জিবরাইল, এইটা কোন মহিলা যেই মহিলাটার স্তনটা জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে? জিবরাইলে কই ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা ওড়না সারা বুক খোলা যুবকদের সামনে চইলা যাইতো। আরে দুঃখজনক হলেও সত্য, আমার পর্দা নিছেন মা, আজকে আপনি হাটে বাজারের মধ্যে গেলে আপনি আজকে সুতি ওড়না খুঁজেও পাবেন না, বড় কঠিন বিষয়। শুধুমাত্র জর্জেট ওড়না কি পরলো না পরলো বোঝা যায়। আমার নবীর জিবরাইলে কই ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলা যারা তাদের বুকগুলা খোলা রাখতো, বুকগুলা মানুষে দেখাইতো, ওড়না পরতো না নবী গো, ওই সমস্ত মহিলারে আমার আল্লাহ এইভাবে তাদের স্তনটার উপরের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার আল্লাহ এইভাবে তাদেরকে কষ্ট দিতেছে। জিবরাইল রে, ওইটা কোন মহিলা যেই পুরুষের এই লজ্জা স্থানটারে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে? ও মায়ার নবী, এরা হইল ওই মহিলা, যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত পুরুষেরা যারা কাজের মধ্যে লিপ্ত ছিল, আমার আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দেয়। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের সুখ বিলাস দেখছে, জাহান্নামের আযাব দেখছে বাবারে। এই জন্য ওই জাহান্নামটা বড় কঠিন। আমার নবী একটা দোয়া শেখাইল, এরে আমার উম্মতেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে মাঝে মাঝে আমার আল্লাহর দরবারে দোয়া চাইবা, কান্নাকাটি করবা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জবান খুলে কন্যা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মাবুদ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আরে আমার বাবা, যারা নবীর পাগল, যারা আল্লাহর পাগল, তাদেরকে কিন্তু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যারা আমার আল্লাহ তার নবীরে ভালোবাসে, তারা মৃত্যুরে বাবা পরোয়া করে না। যারা নবীর পাগল বারা, তারা কখনো দুনিয়া চাই না, তারা আখিরাত চাই। কথা কোন ঠিক কিনা? আরে উলুকান্দির যুবকেরা, আজকের মাহফিলের মধ্যে ম্যাক্সিমাম যুবক, আজকের মাহফিলের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, বৃদ্ধ বাবাদের সংখ্যা কম। আমি তোমাদেরকে আজকে বলে যাব, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আরশ চুম্বি সম্মানকে নিয়ে যারা কথা বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যারা বেয়াদবি করে, আমরা নিজের তাজা বুকের রক্ত জমিনের মধ্যে ডাইলা দিয়া ওই মায়ার নবীর শান আজমতকে উঁচা করতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চান কি চান না? দুই হাত তুলে দেখান, চান কি চান না? না রে রিসালা, সকলে কোন মারহাবা। আর তোমার মতো একজন যুবক, আমাদের দেশের মধ্যে কিছু মৌলবীরা শুধু নামাজ করে, হ্যাঁ নামাজ লাগবে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ শুধু কোরআন করে, হ্যাঁ কোরআন লাগবে, কিন্তু তারা নামাজের কথা বলে না, তারা কোরআনের কথা বলে নাই। আমার নবীরে তারা দূরে সরাইয়া দেয়, তারা আমার নবীরে ভালোবাসতে চায় না, তারা আমার নবীর থেকে কোরআনের দাম বেশি দেয়। বেকল মৌলবী বোঝে নাই, আমার নবীর কারণে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। বেকল মৌলবী বোঝে নাই, আর আমার আল্লাহ নবীরে এই কোরআনটা হাদিয়া দিয়েছে। এই কোরআনকে আমরা ভালোবাসি, নবীকে আমরা ভালোবাসি, তারা নবীরে ভালোবাসে না, তারা কোরআনকে ভালোবাসে কয়। আমার আল্লাহ কয় না, শুধু নবীরে ভালোবাসলে হবে না, কোরআনকেও ভালোবাসো। শুধু কোরআনকে ভালোবাসলে হবে না, নবীরও ভালোবাসো। সুন্নিরা কোরআনকেও ভালোবাসে, সুন্নিরা নবীরও ভালোবাসে। এই জন্যই আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর সানাজমত নিয়ে কিছু নাস্তিকের বাচ্চারা, কিছু বিধর্মীর বাচ্চারা কথা বলে। আরে যুবক বাবারা, ওই যে দেখো, আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, 1933 সালের একটা যুবক এলমউদ্দিন, যার মুখের মধ্যে দাড়ি নাই, দাড়িও বাবা রাখতে পারে না, এলমউদ্দিন নামের 18 বছরের একটা যুবক ইন্ডিয়ার মধ্যে বাবা বসবাস করত।
এই ছেলেটা আমার নবীর বড় দেওয়ানা, আমার নবীর বড় পাগল ছিল। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। 1933 সালের মধ্যে একটা বই লেখলো হিন্দুরা, চামপতি লাল একটা বই লেখলো রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল কিতাবের মধ্যে দেখছে আমার নবীর নাকি চরিত্র বালানা। আরো আসতে, আরো জোরে কোন, সে কয় আমার নবীর চরিত্র বালানা। আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে কয় চরিত্র বালানা, আল্লাহ কয় আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ। চামপতি লাল লেখল আমার নবী রঙ্গিলা রসুল। সে একটা কিতাব লেখার পরে রাসপাল কিতাবটার সুন্দর করে বাবা রচনা করে দিল। বাবা আমার মুসলমানরা প্রতিবাদ করতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন রে, যেই মানুষটা রঙ্গিলা মানুষ বলছে তারে যেন জেলের মধ্যে দেওয়া হয়, তারে যেন গ্রেপ্তার করা হয়। কিন্তু ইন্ডিয়ার সেই সমস্ত লোকেরা বিধর্মীরা কয় না না, এইটা এই লোকটার বাকস্বাধীনতা, সে যা খুশি তা লিখতে পারবে। তাইলে বোঝা যায় বিধর্মীরা মুসলমানদের কখনো বন্ধু না, মুসলমানদের বন্ধু কখনো বিধর্মীরা না। তারা সারা জীবন আমাদেরকে শত্রু ভাই বাসতেছে। কথা কোন ঠিক কিনা? রাসপাল কিতাব রচনা কইরা দিছে যুবক। মুসলমানেরা কয় আল্লাহ তোমার হাবিবের শানে তারা এরকমের কিতাব লিখলো, আমরা মুসলমানরা এটা সহ্য করতে পারি না। বাবারে মসজিদের মধ্যে দাঁড়ায়া আলেম ওলামারা বক্তব্য দিচ্ছে যে নবীর দুশ্মন সাতিমে রাসূল যারা, তার একটা মাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা আমার নবী রাহমাতাল লিল আলামিনের শানে বেয়াদবি করে আল্লাহ কয় তাদের আর কোনো শাস্তি দেওয়া লাগবে না, তাদের একটা মাত্র শাস্তি, তাদেরকে কতল করে দাও। আর এই নবীর উম্মত হয়ে নবীর সালাজমতের উপরে আঘাত করতেছে এই রকমের মানুষ আছে। জোরে কর, আরো জোরে। নবীর বিভিন্ন ভাষায় ছোট করে তারা। মসজিদের ইমাম সাহেবরা কই কে আছো? আমার নবীর শান আজমত রক্ষা করতে পারবা? কে আছো, কে আছো? একটা 18 বছরের যুবক, বাবা এলমউদ্দিন তোমাদের মতো যুবক ছেলে, মুখের মধ্যে দাড়ি নাই, বেশি তাহাজ্জুদের নামাজও নাই। ছেলেটা কাঠ মিস্ত্রির একটা পোনা। এলমউদ্দিন তার কাছে মাত্র একটা রুপিয়া ছিল। একটা রুপিয়া লইয়া দোকানের মধ্যে চইলা গেছে। দোকানের মধ্যে যাইয়া লোহার দোকান ওয়ারে কই ভাই একটা রুপিয়া আমার কাছে আছে, একটা ছুরি তোমার কাছ থেকে দেওয়া যাবে নি? আমি তোমার কাছ থেকে একটা ছুরি কিনতে চাই। কই নে, তোমার ছুরিটা আমি দিলাম। একটা রুপিয়া দিয়া ছেলেটা বাবা ওই ছুরিটা কিনা চলে আসতেছে। তার মনে 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 চিন্তা, যেই মানুষটাই আমার নবী রাহমাতাল লিল আলামিন রে গালি দিছে, যেই জায়গার মধ্যে আমি পাবো, আমার জীবন থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু তারে আমি দুনিয়ার মধ্যে বাঁচতে দিব না। নবীর পাগল ছুরিটা হাতের মধ্যে লইয়া খোঁজে কে রে আমার নবীরে গালি দিছে। ছেলেটা খুঁজতে খুঁজতে সামনের মধ্যে পায়া ফালাইলো, রাজপালনের সামনে পায়া ফালাইছে। রাজপালনে সামনে পায়া ওই হাতের ছুরিটা লইয়া পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া খয়। আমার নবীর যে গালি দেয়, নবীর প্রেমিকেরা থাকতে এই দুনিয়ার মধ্যে তারা বাঁচতে পারবে না। এই ছেলেটা কেমন মুসলমান, আর তুমিও আমিও হইলাম মুসলমান।
এলামুদ্দিন ছেলেটারে মাইরা দাঁড়ায় রইছে। দুনিয়ার মধ্যে কেউ কাউরে মারলে দৌড়াইয়া পালাইয়া যায়, এলামুদ্দিন তো পানাই না। এলামুদ্দিন লোকটারে মাইরা বাবা দাঁড়াইয়া রইছে। আয় হায় রে, এলাকার মানুষেরা কয় এলামুদ্দিন পালা পালা, পুলিশ আসবে। এলামুদ্দিন কয় ভয় পাই না, আমি আল্লাহ ছাড়ার কাউরে ভয় পাই না। পুলিশ আসলো, আইসা এলামুদ্দিন রে বাবা গ্রেফতার করলো। এলামুদ্দিন রে গ্রেফতার কইরা এলামুদ্দিন রে অনেক টর্চার করলো, এলামুদ্দিন রে অনেক মারধর করলো। এলামুদ্দিন রে বাবা যেই সময় কোর্টের মধ্যে ওঠানো হবে তার আগে মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী গেছে, যাইয়া কই এলামুদ্দিন রে তোমার একটা কথাই আমি কই, ওই কথাটা যদি তুমি মানো তাইলে তোমারে আমি মৃত্যুর কাছ থেকে বাঁচাইয়া নিয়ে আসতে পারবো। আমার কথাটা শুনলে আমি তোমারে এই জায়গা থেকে জামিনের মাধ্যমে তোমারে বাইর করতে পারবো। এলামুদ্দিন কই কি কথা মানলে আমারে বাইর করতে পারবা? কই তোমারে যে সময় আদালতের মধ্যে ওঠানো হবে ম্যাজিস্ট্রেটের সামনে তুমি বলবা আমার মাথা ঠিক ছিল না, এই জন্যই আমি তারে মাইরা ফালাইছি। আরে এলামুদ্দিন এই কথাটা তুমি যদি বলো আমি তোমারে সেই জায়গা থেকে জামিনের মাধ্যমে বাহির করে দিব। এলামুদ্দিন কই দেখি কি করা যায়। এলামুদ্দিন রে যথা সময়ে যথা দিন বাবা কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কই এলামুদ্দিন তুমি তারে কি জন্য হত্যা করেছ? ওই সময় উকিল ডাক দিয়া বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব আমার যেই মক্কেল, এই মক্কেল যেই সময় রাজপাল রে মারছে সেই সময় তার মাথা ঠিক ছিল না, সেই সময় তার মাথায় কাজ করে নাই। এলামুদ্দিন ডাক দিয়া কই উকিল সাহেব আপনি একটু থামেন, ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু শুনেন, আমি ঠান্ডা মাথায় আমি বুঝা আমি সুস্থ মস্তিষ্কে এই রাজপালরে হত্যা করেছি, কারণ আমার নবীরে যে গানি দেয় আমি তারে দুনিয়ার মধ্যে বাঁচতে দিব না। এই হলো মুসলমান। আপনি আর আমি সম্পত্তির জন্য 5 টাকার জন্য 5000 টাকার জন্য মিথ্যা কথা বলি, আর নবীর পাগল যারা তারা নবীর দুশ্মন রে মাইরা তারা জীবনের বয় বাবা মিথ্যা কথা বলে না। এটাই হচ্ছে আমার নবীর উম্মতের নিদর্শন। তোমার মতো যুবক 18 বছর যুবকের কথা বলতেছি, শেষ করে দিব নাকি আমি? সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ কোন মোহাম্মত দেখুন আলহামদুলিল্লাহ। না যে আওয়াজ আপনারা হচ্ছে শুনতে চান কি চান না? সকলে কোন চান কি চান না? এলামুদ্দিন উকিল সাহেব জিজ্ঞাসা করলো তোমার মাথা ঠিক ছিল তো? কয় হ্যাঁ মাথা ঠিক ছিল। কয় তুমি তো কিছুক্ষণ আগে কইছো ঠিক নাই। কয় আমি কই নাই, বরং আপনি আমার এটা শিখাইয়া দিছিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব লিখছে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় এলামুদ্দিন আমার এই লোকটারে সে হত্যা করছে, তারে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, তারে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির কাষ্টের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। ওই ইন্ডিয়ার মানুষেরা গো, ভারতবর্ষের মানুষেরা সেই সময় শুধু আন্দোলন করতেছে এলামুদ্দিনকে বাহির করার জন্য। না না, তারে বাহির করার কোনো সুযোগ নাই বাবা, তার জন্য ফাঁসি বাবা লেখা হয়েছে। তারা সেই সময় হাইকোর্টের মধ্যে গেল, সুপ্রিম কোর্টের মধ্যে গেল, সব কোর্টের মধ্যে গেল, সব জায়গার মধ্যে বাবা ফাঁসি লেখা হলো। এলামুদ্দিন রে ফাঁসি দেওয়া হবে। এলাকার মধ্যে সবাই শুধু হাঙ্গামা দাঙ্গামা শুরু করলো। মুসলমানেরা কয় আমাদের এলামুদ্দিনের কোনো দোষ নাই, আমাদের এলামুদ্দিন রে তোমরা ফিরে দাও। কিন্তু ওই হিন্দুরা 1933 সালে এলামুদ্দিন রে বাবা ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাবে, তার আগে উকিল সাহেব ডাক দিয়া কয় আমি তো তোমারে কইছিলাম তুমি একটা বার যদি কইতা যে আমার মাথার মধ্যে সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা কাজে আসে নাই, এই জন্য আমি মাথা খারাপ অবস্থার মধ্যে আমি রাজপাল রে মাইরা ফালাইছি, এই কথাটা তুমি যদি বলতারে এলামুদ্দিন আমি তোমারে বাঁচাইতে পারতাম। ওই সময় এলামুদ্দিন ডাক দিয়া কই উকিল
হিসাব আপনি জানেন না। যেই সময় আমি কাঠগড়ার মধ্যে দাঁড়াইছি ওই সময় আমি দাঁড়ায়া দেখি আমার মায়ার নবী আমার সামনে দাঁড়ায়া রইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দুনিয়া দিয়া কি হইব, এই দুনিয়া দিয়া কি হইব যদি নবীরে না পাই। এই নবীরে যেহেতু আমি দেখছি আমার দুনিয়ার মধ্যে থাকার ইচ্ছা নাই। এলামুদ্দিন রে বাবা ওই সময় ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়া এলামুদ্দিনের গলার মধ্যে ওই সময় বাবা রশি লাগাইয়া দিল। এলামুদ্দিন রে তারা বাবা হত্যা করে ফালাইল। 18 বছরের যুবক বাবা ফাঁসির কাষ্ঠের মধ্যে জ্বলল আমার নবীর প্রেমে পাগল হইয়া। আর আমাদের যুবকরা পড়ে আছে মোবাইল নিয়া, আমাদের যুবকরা পড়ে আছে বাবা বিভিন্ন রকমের কনসার্ট নিয়া, গান নিয়া, দুনিয়া নিয়া। না রে, এইভাবে যদি দিনকাল চলতে থাকে মুসলমানদের অবস্থা বাবা বেশি ভালো হবে না। এলামুদ্দিন রে তারা ফাঁসি দিয়া মুসলমানদের কাছে লাশ দেয় না, মুসলমানদের কাছে লাশ ফেরত দেয় না। তারা 15 দিন পর বাবা 15 দিন পর্যন্ত এলামুদ্দিনের লাশ তারা সেই জায়গার মধ্যে জানাজা ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া বাবা তারা সেই জায়গার মধ্যে চাপা মাটি দিয়া রাখছে। মুসলমানেরা সারা দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে সেই সময় তারা আন্দোলন চালাইতেছে, হরদম আন্দোলন চলতেছে। এবার বাদশা কয় ওই ইন্ডিয়ার যে মন্ত্রী আছে, মন্ত্রী বলতেছে একটু এলামুদ্দিনের লাশটা মুসলমানদের কাছে দিয়া দাও, নাইলে সমস্যা হবে, বড় ধরনের ঝামেলা হিন্দুদের সাথে লাইগা যাবে। এলামুদ্দিন রে 15 দিন পরে তার দেহটা মুসলমানদের কাছে দেওয়া হলো। আব্বুরে, একটা মানুষ সাধারণত মারা গেলে 10 দিন পরে 5 দিন পরে তার পেটটা ফইলা যায়, পেটটা ফাইটা যায়, মাথার চুলগুলা পইরা যায়, নখগুলা খুইসা যায়, পেট থেকে গন্ধ বাহির হয়, দেহ থেকে গন্ধ বাহির হয়। এলামুদ্দিন 15 দিন পরে তার কবর থেকে উঠাইল, কিন্তু তার দেহের মধ্যে বাবা কোনো কিছু হয় নাই। তার দেহটা আগের মতোই বাবা জেতা মানুষের মতো তরতাজা ছিল। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আরে আব্বা আতাওয়াল্লাহ বুখারী সহ বড় বড় আলেম ওলামা ওই জায়গার মধ্যে জানাজার নামাজের মধ্যে উপস্থিত। বড় বড় আলেম ওলামারা ওই সময় ডাক দিয়া বলে আমরা এলামুদ্দিনের জানাজার নামাজ পড়াইতে পারবো না। আতাউল্লাহ বুখারী রে বলছে আপনি জানাজার নামাজ পড়ান। কই না আমি পড়াইতে পারবো না। কই কেন? কই তার মতো এত নবী প্রেমিকের জানাজা আমি যত বড় আলেম হই আমি পড়ানোর মতো যোগ্যতা রাখি না। এই জন্য যুবক রে তোমার কাছে হয়তো বা আমল নাই, তোমার কাছে হয়তো বা ইবাদত বন্দেগী বেশি নেই, নামাজ নেই, রোজা নাই, কিন্তু নবীর প্রেম আছে। এই নবীর প্রেম নিয়ে সামনের দিকে আগায়া যাও। আমার মায়ার নবী, আমার দয়ার নবী তোমারে হাসরের ময়দানে তোরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন এমন মরণ মাওলা তুমি। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। মালিক এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি। আরে আব্বুজি আল্লাহর কাছে বলে আল্লাহ
যদি আমাদেরকে তুমি মরণ দাও তাইলে নবীর প্রেমে মরণ দিও, যদি আমাদেরকে তুমি মরণ দাও তাইলে আমাদেরকে শহীদি মরণ দিও। আল্লাহ যদি মরণ দাও তাইলে মা বাবার খেদমত কইরা আমাদেরকে মরণ দিও। আল্লাহ যদি মরণ দাও তাইলে তাহাজ্জুদের বিছানার মধ্যে মরণ দিও। আমাদেরকে যদি মরণ দিবাই আল্লাহ তাইলে আমাদেরকে তুমি জুমার বারের মধ্যে মরণ দিও। আল্লাহ তুমি আমাদেরকে হাসপাতালের মধ্যে শোয়া মরণ দিও না। আল্লাহ তুমি আমাদেরকে রাস্তাঘাটের মধ্যে কুকুরের মতো ফালাইয়া তুমি মাইরো না, জবানটা খুলে কন্যায় আমিন। আমি বলতেছিলাম আব্বু, মুসলমানদের ইমান পাওয়ার কেমন, মুসলমানদের ইমানের চেতনা কেমন, এই মুসলমানদের ইমানি পাওয়ারটা কেমন। আমার বাবারা এই নবীর মেরাজের মাসে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই সময় মেরাজের মধ্যে যাচ্ছিলেন, আমার নবী বলেন আমি সেই সময় জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে এই জায়গার মধ্যে একজন লোকরে দেখতেছি নামাজ আদায় করতেছে, লোকটাকে? আমার নবী বলছে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। যারা আম্বিয়া কেরাম, যারা নবী, যারা রাসূল, তারা কবরের মধ্যে তারা জিন্দা, রোজার মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, তারা কবরের মধ্যে, মাজারের মধ্যে তারা নামাজ পর্যন্ত আদায় করে। আল্লাহর নবী কয় আমি দেখি মুসা কালিমুল্লাহ তিনি কবরের মধ্যে নামাজ পড়তেছে। জিজ্ঞাসা করলাম জিব্রাইল, আরে জিব্রাইল আমি তো মুসা নবীরে কিছুক্ষণ আগে দেখলাম নামাজ পড়ে, আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যেও দেখলাম মুসা কালিমুল্লাহ রে। আমার নবীরে জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পিছনে নামাজ পড়ার জন্য মুসা কালিমুল্লাহ আসছে। এই মুসা কালিমুল্লাহ রে বাবা ওই ফেরাউনে কত কষ্ট দিল আমার আল্লাহ, ফেরাউন রে বাবা নীল দরিয়ার মধ্যে সুবাইয়া সুবাইয়া মারছে। ওই যে আমার বাবারা রে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি এমন একজন পয়গম্বর, যদিও আমার নবী রাহমাতাল লিল আলামিন সবচেয়ে আলা সবচেয়ে বালা, কিন্তু আমার নবীর পরে হইল মুসা আলাইহিস সালামের সম্মান। এই মুসা নবী বাবা মানুষদেরকে সৎ কাজের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিচ্ছে। ইমানের নূর কেমন নূর, ইমানের পাওয়ার কেমন পাওয়ার। ওই ফেরাউনের ঘরের মধ্যে আমার আল্লাহ একজন মহিলারে রাখছিল, যেই মহিলাটা তার দাসী ছিল, নাম ছিল তার আসিয়া। এই আসিয়া তিনি মুসা কালিমুল্লাহর উপরে কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। কিন্তু ফেরাউন মানুষদেরকে ডাক দিয়া কই শোনো আমারে তোমরা খোদা কইয়া মানবা। কই কেন জানোনি? কারণ আমারে আমার আল্লাহ মরণ দেয় নাই, আমার সাথে যারা দুনিয়াতে আসছে তারা মারা গেছে, কেউ জীবিত নাই। আমার আল্লাহ আমারে মরণ দেয় না, আমার কাছে এখনো পর্যন্ত কোন রোগ বিমার আসে নাই। ফেরাউন কয় আমারে তোমরা খোদা কইয়া মানবা, আনা রব্বুকুম আ'লা। মুসা কালিমুল্লাহ কই না তুমি বড় খোদা না, আমার আল্লাহ হচ্ছে বড় খোদা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় তুমি আবার কেমনি খোদা? তোমারে তো আমার আল্লাহ বানাইছে। ফেরাউন কয় না আমারে কেউ বানায় নাই, আমি এমনি 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 দুনিয়ার মধ্যে আইছি। আসিয়া মুসা আলাইহিস সালামের প্রেমের মালা, আমার আল্লাহর প্রেমের মালা গলার মধ্যে দিছে। সবাই ফেরাউন রে খোদা কয়, সবাই আইসা তার পূজা করে, কিন্তু আসিয়া বাবা কোনোদিনও স্বামীর পূজা করে না। ফেরাউনের মনের মধ্যে সন্দেহ, সবাই আমারে খোদা কয়, সবাই আমারে প্রভু কয়, কিন্তু আসিয়া আমারে কি জন্য খোদা কয় না, কি জন্যই আমার পূজা করে না। আসিয়ার কাছে একদিন গেল, আসিয়ার জায়গা জিজ্ঞাসা করতেছে আসিয়া তুমি কি জন্যই আমারে খোদা মানো না, কি জন্য তুমি আমার পূজা করো না? স্বামী স্বামী গো এত মানুষ আপনার পূজা করে, আমি আসিয়া কি জন্য আপনার পূজা করব? আমি না আপনার দাসী, আমি না আপনার বিবি, আপনি আমারে কি জন্য আপনার পূজা করার জন্য বলতেছেন? কয় নাই আমার সন্দেহ হয় মুসার প্রতি তোমার একটা আলাদা টান আছে। হযরত আসিয়া আলাইহিস সালাম একদিন তিনি ঘরের মধ্যে চুল আশ্রাইতেছে, আর চুল আশ্রয়ের সময় আমার আল্লাহর নাম স্মরণ
স্মরণ করে আমার আল্লাহরে তিনি ডাকতেছে, আমার আল্লাহর নাম স্মরণ করতেছে। ফেরাউন ঘরের মধ্যে ঢুইকা দেখে আসিয়া সে আমার আল্লাহর নাম স্মরণ করছে। ডাক দিয়া কই, আসিয়া তুমি দেখি তুমি খোদা বাবার নাম লইছ, তুমি দেখি আমার নাম একবারও মুখে আল্লাহ না। ডাক দিয়া কই, স্বামী গো স্বামী, আমি তো ওই আল্লাহরে মহব্বত করি, আমি তো আল্লাহরে ভালোবাসি। মুসা কালিমুল্লাহর উপরে আমি ঈমান আনছি। মুসা কালিমুল্লাহ হইল আল্লাহ পাকের পয়গাম্বর। ফেরাউন তালে বাগুনে জইলা গেছে। বিবি খবরদার খবরদার, একবার ওই কথা মুখে আনবি না, একবারও তোর আল্লাহর কথা বলবি না, একবারও তুই মুসা নবীর কথা বলবি না। হযরত আসিয়া ডাক দিয়া কই, স্বামী গো আমি আল্লাহরে ভালোবাসি, আপনি আমার জোর জবরদস্তি কইরেন না, আপনি আমারে কোন রকমের কোনো কিছু বইলেন না। কারণ আল্লাহর পাগল যারা তারা সব কিছু ছাড়তে পারে, আমার আল্লাহ আল্লাহর নবীর ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? মানুষ কোনদিনও খোদা হতে, সবকিছুর মালিক কে? আমাদের দেশে কিছু মানুষ, এই আমাদের দেশের মধ্যে কিছু মানুষ বুঝা না বুঝা যাইয়া মাজারে সেজদা দিয়ে আলায়, আসেনি বাবা? আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? আওয়াজ দেয়া কোন কে? সেজদা তাজিমি সেজদা আগে ছিল, এইগুলো রহিত হয়ে গেছে। এই হাদিস এই আয়াত তুমি যদি দেখাও তাহলে মানুষ পথভ্রষ্ট হবে, মানুষ মুশরিক হবে। কারণ সেজদা পাওয়ার মালিক শুধু আমার আল্লাহ। ঠিক কিনা কোন? বিবি তুমি জানো না আমি মুসা কেমন, আমি ফেরাউন কেমন তুমি জানো না? আমি তোমারে কঠিন শাস্তি দিব। কয় কি শাস্তি দিবেন? কয় তোমারে আমি জেল হাজতের মধ্যে পাঠাবো। কয় পাঠাইতে পারেন, তারপরও আমি আমার আল্লাহরে ছাড়ব না। সুবহানাল্লাহ। আসিয়ারে নিয়ে গেছে, আসিয়ারে নিয়ে গেছে বাবা জেল হাজতের মধ্যে বন্দি করে রাখছে। আসিয়ারে আসিয়ারে কয় আমারে এখনো খোদা কই আমান। কয় না তোমারে খোদা মানবো না। আসিয়ারে বাবা খানা বন্ধ করে দিছে জেল হাজতের মধ্যে। আসিয়া কই শোনো, তারপর আমি তোমারে আল্লাহ কইয়া মানবো না। আসিয়ারে বাবা সেই জায়গার মধ্যে জেল হাজত থেকে বাহির কইরা ফেরাউন ডাক দিয়া কয়, তোমারে আমি এখন একটা শাস্তি দেব। কই কি শাস্তি? কই তোমারে আমি মাইরা ফালাবো। কই মারতে পারো, তারপর আমি তোমারে খোদা কইয়া মানবো না। আরে মুসলমান কেমন মুসলমান? মুসলমানদের ইমানের জজবা কত দেখো। মুসলমানরা সব কিছু ছাড়তে পারে, তারপরও তারা ইমান দিতে পারে না। আসিয়া জেল হাজত থেকে বাহির হওয়ার পরে ফেরাউন তার শাস্তি দিবে। নিয়ে গেছে একটা মাঠের মধ্যে। আসিয়ারে ওই সময় ফেরাউন যে তার গায়ের মধ্যে কাপড় ছিল, ওই কাপড়টা টান দিয়া বাবা খোলাইয়া ফালাইলো। আসিয়া ডাক দিছে আল্লাহ। জবানটা খুলে একবার কন্যায় আল্লাহ আল্লাহ। তুমি আমার ইজ্জতের মালিক, আমার সম্মানের মালিক। আল্লাহ আমারে তো ফেরাউন এই মুহূর্তে উলঙ্গ করতেছে, তুমি ছাড়া আমারে তো রক্ষা করার মতো এখন আর কেউ নাই। আসিয়ার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে আসিয়া কই আল্লাহ। আসিয়ারে বাবা এবার শোলের মধ্যে চড়াবে, হাতের মধ্যে বাবা একটা পেরেক লাগাইছে। আসিয়ায় ডাক দিয়া কই আল্লাহ। আবার বাবা ডান হাতের মধ্যে একটা পেরেক লাগাইছে। আসিয়া ডাক দিয়া কই আল্লাহ। বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে একটা পেরেক লাগাইছে। আসিয়া ডাক দিয়া কই আল্লাহ। আসিয়ারে বাবা সেই জায়গার মধ্যে কলিজা বরাবর একটা বাবা পেরেক লাগাইছে। আসিয়া ডাক দেয় আল্লাহ
আমার জীবন চলা যায় যাক, তারপরও আমি তোমার কালেমা ছাড়ব না, আমি তোমার তুমি আল্লাহরে ছাড়ব না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক বন্ধু, আমি এই কথাগুলো করার আগে আর একটা কথা চিন্তা করবেন, আপনার কাছ থেকে কেউ কোনো কিছু পায় কিনা। মরার আগে একটা কথা চিন্তা করবেন, আপনি কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন কিনা। মরার আগে একটা কথা চিন্তা করবেন, আপনি জবান দিয়া কাউরে কোনোদিন গালি দিছেন কিনা। যদি গালি দিয়া থাকেন, আপনি তার কাছে যাইয়া বলবেন, বাইরে আমি তোমারে আমার জবান দিয়া কষ্ট দিয়া ফেলাইছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না চান, বাবা হাসরের ময়দানে ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দাটা আমারে গালি দিছে, আল্লাহ তুমি আমারে বিচার করাইয়া দাও। ওই দিন আমার আল্লাহর কাছ থেকে বাবা আপনার নেকি দিয়া ছুটতে হবে। আপনার কাছ থেকে কেউ 2000 টাকা পানা, আপনি তার টাকা দেন না, 2 বছর পর্যন্ত ঘুরাইতেছেন, মনে করতেছেন দিবেন না। আপনি মারা গেলেন হাসরের ময়দান, ওই দিন আমার আল্লাহ আপনার জন্য আমার আল্লাহ বিচারের ব্যবস্থা রাখছে। ওই আপনার বাদী এবং আপনি দুইজনে মিল্লা হাসরের ময়দানে যেই সময় দাঁড়াইবেন, ওই দিন বাবা টাকা পাওনাওয়ালা ব্যক্তি দাঁড়াইয়া বলবে, আল্লাহ তোমার বান্দার কাছ থেকে আমি টাকা পাও না, তুমি আমার টাকাগুলা পরিশোধ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুমি এখন কেমনে আমার এই বান্দার ঋণ পরিশোধ করবা? তোমার তো এখন টাকা পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই, এই জায়গার মধ্যে তো টাকা পয়সা চলবে না। ওই সময় বাবা আপনারে আমারে ওই সময় বাবা নেক দিয়া ওই সময় ছুটতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে একটা কাজ করার আগে চিন্তা করবেন, বাবা আপনি কাউরে ঠকাইতেছেন কিনা, আপনি কারো টাকা পয়সা মারতেছেন কিনা, আপনি কাউরে গালি দিচ্ছেন কিনা। যদি আপনি এই চিন্তা ভাবনা কইরা চলেন, তাইলে বাবা হাসরের ময়দানে আপনি আটকাইবেন না। আপনি তো মনে করছেন, হুজুর আগে দুনিয়ার মধ্যে বাইসা লই, আগে দুনিয়ার মধ্যে আমি খাইয়া লই, তারপরে সব কিছু চিন্তা ভাবনা করব। না, আপনি জানেন না আমার আল্লাহ দৈনিক 6 বার করে আজরাইল পাঠাইয়া আপনার সাথে আমার সাথে বাবা মুসাফা করায়। কোন সময় জানি আজরাইল আইসা আপনার আমার রূহ নিয়ে চইলা যায় বাবা, বুঝার কোনো সুযোগ নাই। এ আব্বুজি, আজরাইল এমন আজরাইল যে আজরাইলরে দেখলে মানুষের হুঁশ থাকে না, আজরাইলরে দেখলে মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়। এই আজরাইল প্রত্যেকটা মানুষের রূহ কবজ করবে। আজরাইল সবাই রে বাবা ওই সময় আপনারে আমারে শোয়াইয়া রুহটা নিয়ে চলে যাবে বাবা। রুহ চলে গেলে দেহের কোনো দাম নাই রে বাবা। রুহ চইলা গেলে বাবা আপনার ঘরের মধ্যে আর কোনো সন্তান রাখবে না। আল্লাহ না করুক এখন এই মুহূর্তে মারা গেলে আপনার আর ঘরের মধ্যে আপনার সন্তানটা নিবে না। কারণ হইল মরা মানুষের জন্য ঘর না, মরা মানুষের ঘরের মধ্যে শোয়ানো হয় না। মরা মানুষে সর্বোচ্চ ঘরের বারিন্দা পর্যন্ত বাবা রাখবে। তারপরে সকালবেলায় বাবা আপনার জন্য আমার জন্য কবর খনন করা হবে। এই জায়গার মধ্যে কবরের মধ্যে আপনারে আমারে রাখা হবে। আব্বারে ওই কবরটা বড় কঠিন জায়গা। আমি বলতেছিলাম কবরটা কিছু মানুষের জন্য জান্নাতের বাগান, কিছু মানুষের জন্য হইল আবার জাহান্নামের টুকরা। আমার বাবারা, আমার নবী ডাক দিয়া কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা কাফির তারা হইল দুনিয়াটা বেহেশতখানা, জান্নাতের বালাখানা। আর যারা ইমানদার তাদের জন্য হইল এই দুনিয়াটা জেলখানা। এই জন্য মুসলমানরা চেষ্টা করলে যা কিছু তা করতে পারে না বাবা, করার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। ও আব্বুজি, আরে আমার পরদানি সিনেমা, ওই কবরের মধ্যে আপনারে আমার যে সময় রাখবে ওই সময় এই যে ডান পাশের পাঁজরগুলা বাম পাশের পাঁজরগুলা ডান পাশের মধ্যে কবরের মাটি চাপা দিয়া সেই সময় বাবা ঢুকিয়ে দেওয়া হবে। সবার জন্যই বাবা এটা থাকবে। আপনি বলবেন হুজুর আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দেগী করি, আমার জন্য কি ওইটার ব্যবস্থা আসেনি? আমার নবী ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষেরা, সবার জন্য কবরের মাটি চাপা দিবি, কিন্তু সবার দেহের মধ্যে লাগবে না। আম্মা জান
আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের মাটি মানুষের যেই সময় চাপা দিবে ওই সময় একটা মানুষের কেমন অবস্থা হবে আমার নবী কয় আয়েশা রে আয়েশা একটা মানুষকে যেই সময় কবরের মধ্যে চাপা দেওয়া হবে তার কেমনের হালত হবে শোনো একটা মানুষ যদি একটা ডিম নেয় আর এই ডিমের মধ্যে যদি পাথর দিয়া তারা ছেঁচা মারে এই পাথরটা দিয়া ডিমে ছেঁচা দিলে ডিমের যেমন অবস্থা হয় কবরের মধ্যে একটা মানুষের তেমন অবস্থা হবে ওই কবরের মধ্যে আপনি যাইবেন আমি যাব বাবা গো ওই কবরের মধ্যে আমার আল্লাহ সাপ রাখছে বিশ্ব রাখছে বাবা ওই কবরের মধ্যে বড় বড় পোকামাকড় আমার আল্লাহ রাখছে কিন্তু বাবা যারা ইমানদার তাদের দেহ তো ওই কবর খাবে না যারা ইমানদার মুত্তাকি তাদের দেহটা আমার আল্লাহ ওই কবরের মধ্যে বাবা জিন্দা রাইখা দিবে আর যারা আল্লাহর নবীরে চিনে নাই তারা মারা যাওয়ার পরে বাবা তাদের গাছটা পচা শুরু হয়ে যাবে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা আরে মৃত্যু চরম সত্য মৃত্যু বড় চরম সত্য মৃত্যু কেমন কই যাবেন আমার আল্লাহ বলেছেন ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কই শোনো মানুষের মৃত্যুর সময় হইয়া গেলে তার জন্য আর বিন্দু পরিমাণ দেরি করা হয় না যেই জায়গার মধ্যে তুমি থাকো না সেই জায়গার মধ্যেই মৃত্যু যাই উপস্থিত হয়ে যাবে কথা কন্যা বাবা ঠিক কিনা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহু আকবার সকালে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরে বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে ঘাটে আমার তরে বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কথা কন্যা বাবা ঠিক কিনা ও আব্বু এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুটা যে সময় আসা যাবে ওই সময় যন্ত্রণার কথা আপনি কাউরে বোঝাইতে পারবেন না এই মৃত্যুর যন্ত্রণার কথা কেউ কাউরে বাবা বলতে পারে না আমার নবী বলেন কোনো মানুষ যদি দেখতো তার বাবার মৃত্যু এত কষ্ট হচ্ছে তাইলে বাবার মৃত্যুর কথা চিন্তা কইরে এই লোকটা কাঁদতো না তার মৃত্যুর কথা চিন্তা কইরে সে নিজে নিজে কাঁদতো কই আপনি তো একদিনও পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ কইরে আপনি কাঁদলেন না আপনি বাবা কেমন মুসলমান আমার আল্লাহ কই হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কই ইমানদার না হইয়া প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না কারণ ওই কবরের মধ্যে রে বড় বড় সাপ বিচ্ছ বাবা রাইখা দিছে আমার আল্লাহ বড় 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 বাবা পোকামাকড় গুলা রাইখা দিছে আরে বুঝি যেই দিন কেউ নাই যেই দিন সবকিছু পানা হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে আরে আজরাইল তুমি তো এতদিন পর্যন্ত মানুষের রূহ কবজ করছো তুমি তো আমার ফেরেশতাদের রূহ কবজ করছো তুমি তো জিবরাইলের রূহ কবজ করছো তুমি তো মিকাইলের রূহ কবজ করছো আমি আল্লাহ এখন তোমারে বলে দিলাম তুমি তোমার নিজের রূহটা কবজ করো আজরাইল একটা চিল্লান মারবে আল্লাহ
এতদিন পর্যন্ত আমি এত মানুষের রূহ কবজ করলাম, কিন্তু আমার যে রূহ কবজ হবে আমার তো এটা মনে ছিল না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি দুইটা হাত বাড়াইলাম, মিনতি করলাম, আল্লাহ তুমি আমার রূহটারে কবজ করার জন্য হুকুম দিও না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, আমি আল্লাহ পাকের ডায়েরির মধ্যে দুই রকমের কোনো নিয়ম নাই। তোমারও দুনিয়ার থেকে বিদায় হতে হবে, তোমারও দুনিয়ার থেকে চলে যাইতে হবে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমি আল্লাহ বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল নিজের রূহ ওই সময় কবজ করবে, একটা চিল্লান মারবে আল্লাহ, সকলে জবান খুলে কোন আল্লাহ। ওই সময় আজরাইল বলবে, আল্লাহ আগে যদি আমি জানতাম মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট হয়, তাইলে জীবনও কোনোদিন আমি মৃত্যুর যন্ত্রণা দেওয়ার জন্য, মানুষের রূহ কবজ করার জন্য আমি দায়িত্ব নিতাম না। বাবা গো, মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই রূহগুলা ইঞ্জিনের মধ্যে চলে যায়, কিছু রূহ বাবা সিজিনের মধ্যে চলে যায়। আমার বাবারা, মানুষ মারা যাওয়ার পরে বাবা কিছু রূহ চলে যায় জান্নাতের মধ্যে, কিছু রূহ চলে যায় বাবা জাহান্নামের মধ্যে। আমার বাবা গো, জান্নাত আমার আল্লাহ রাইখা দিছে 7 আসমানের উপরে, আর দোজখ হইল 7 জমিনের নিচে। ভালো জিনিস থাকে উপরে, খারাপ জিনিস থাকে নিচে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, মানুষ মারা যাওয়ার পরে তাদের রূহগুলা যেই সময় আসমানের দিকে যায়, ওই সময় ভালো রূহগুলান রে আতর লাগায়, খুশবু লাগায়, রুমাল দিয়া বাহবা দিয়া ওই সময় উপরের দিকে ওঠানো হয়। আর যেই সময় কোনো বেঈমান মারা যায়, কোনো কাফের মারা যায়, ওই সময় ওই খারাপ রূহটাকে একবারে দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়া ওইটার রূহটারে দইরা ওই সময় নিচের দিকে নিয়ে যাওয়া হয়। আর মানুষ এই দুর্গন্ধের জন্য, যদি দুর্গন্ধ তারা শুনতে পাইতো, এই দুর্গন্ধের কারণে তারা সেই সময় মারা যাইতো। বাবারে, যাদের কলব বালা তারা নামাজ পড়ে, যাদের কলব বালা তারা মা বাবার খেদমত করে, যাদের কলব